আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনাদের সবার শরীর সুস্থ কামনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় সুস্থতার সহিত নেক আমল করার তৌফিক দান করেন। বিভিন্ন ধরনের পেরেশানি থেকে, টেনশন থেকে হেফাজত করেন, দূরে রাখেন, মুক্ত রাখেন এবং সর্বাবস্থায় ভালো কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আমিন। হাদিস তেলাওয়াত করছি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে সে জান্নাতের চাবি কি পেয়ে যাবে। এরপরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অন্য হাদিসের মধ্যে বলে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। এই জন্য আমরা কি করব? নামাজের প্রতি খুব যত্নবান হব। আর বিভিন্ন ধরনের কি অশ্লীলতা থেকে, বেহায়াপনাতে, মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মানুষ সাধারণত 3টা কারণে গুনাহ করে থাকে। 1 নাম্বার সম্মান পাওয়ার জন্য সে গুনাহ করে থাকে। ধরেন কথার কথা, এলাকার মেম্বার চেয়ারম্যানদের কথা যদি একটু চিন্তা করি, দেখবেন যে বহু এই মেম্বার চেয়ারম্যান আছে যারা কি ক্ষমতার উপযুক্ত না, মেম্বার হওয়ার উপযুক্ত না, চেয়ারম্যান হওয়ার উপযুক্ত নয়। তারপরও তারা অনেক সময় কি করেন, যে টাকা পয়সা খরচ করে সমাজের মধ্যে কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে নিজের করে নেন, অর্থাৎ তাকে যেন সাপোর্ট দেন। এই জন্য কী করেন, তাদেরকে টাকা পয়সা দিয়ে কী করেন, তাদের তার আয়ত্তে রাখেন। এরপরে সমাজের আরও যারা মধ্যবিত্ত আছে কিংবা সমাজের আরও জনগণ যারা আছে, সমাজেরা যারা আছে, তাদেরকে বিভিন্ন কিছু টাকা পয়সা দিয়ে কি তাদের ভোট কিনিয়ে তিনি কি হন, চেয়ারম্যান হন কিংবা মেম্বার হন। এরপরে উনি কী করেন, সম্মানের আসনে বসেন এবং সম্মানের আসনে বসেই উনি কী করেন, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, গুনাহের কাজ, মানুষকে বিভিন্ন ধরনের কষ্টে দেওয়ার মতো কাজ করে বসেন। তো বলতেছিলাম আসলে সম্মানের কারণে মানুষ কী করেন, অনেক সময় গুনাহ করেন। সবাই না, সবাই একেবারে সম্মানের জন্য গুনাহ করে এমন না। কিছু মানুষ নৈতিকভাবে এলাকার মানুষের, দেশের মানুষের সেবা করার উদ্দেশ্যে কী করেন, মেম্বার চেয়ারম্যান হন বা যোগ্য স্থানে বসেন। আর কিছু মানুষ আছে, আরেক ধরনের মানুষ আছে, নারী লোভের কারণে কী করেন, গুনাহ করে থাকেন। নারীতে আসক্ত হয়ে বিভিন্ন ধরনের কী হন, গুনাহের কাজে লিপ্ত হন, গুনার কাজ করে থাকেন। এরপরে আরেক ধরনের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হন, গুনাহের দিকে অগ্রসর হন, সেই ব্যক্তিগুলো হচ্ছে সম্পদ, যারা সম্পদের প্রতি অতি লোভ করে থাকেন। তারাও কি করেন, গুনাহের দিকে অগ্রসর হন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে অগ্রসর হন, খারাপ কাজের দিকে অগ্রসর হন সম্পদ অর্জনের জন্য। ও সময় তো দেখা যায় কি সম্পদ অর্জনের জন্য রাহাজানি, মারামারি, ঝগড়া ফাসাদ, বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে কি হয়, লিপ্ত হয়ে যায়, শুধু সম্পদের কারণে। তো যা বললাম সাধারণত খোলাসা কথা হলো, মানুষ 3 কারণে কি গুনাহের কাজের দিকে অগ্রসর হয়, জাহান্নামের কাজের দিকে অগ্রসর হয়, কথা পর্যন্ত নিজের ধ্বংসের দিকে অগ্রসর হয়। সেই 3টা কারণ হলো, 1 নম্বর নারী লোভের কারণে, 2 নম্বর সম্মান অর্জনের জন্য, 3 নম্বর সম্পদ অর্জনের জন্য। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। দুনিয়ার জিন্দেগিতে ওই সমস্ত কাজ করার তৌফিক দান করেন যে সমস্ত কাজের দ্বারা আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আমরা কি কামিয়াব হব, সফলকাম হব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।